অবৈধ ভাটা উচ্ছেদের অভিযান কর্মহীন হয়ে যাবার আশঙ্কায় দিন কাটছে ভাটা শ্রমিকদের। ভাটা না ভাঙার আহ্বান প্রধান উপদেষ্টার কাছে। ইটভাটা সহ অন্যান্য দূষণে বায়ুর গুণমান আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। বায়ু দূষণের জন্য মূলত অবৈধ ইটভাটাকে দায়ী করা হচ্ছে। 2019 সালের সিদ্ধান্ত অনুযায়ী 5টি স্থানে ইটভাটা স্থাপন করা যাবে না। এর মধ্যে বিশেষ কোনো স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো স্থান বা প্রতিষ্ঠান হতে কমপক্ষে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে, সরকারি বনাঞ্চলের সীমারেখা হতে 2 কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন করতে পারবে না বলে আইনে উল্লেখ করা হয়। পরিবেশ মাপে আসে না, 800 মিটার, ওখানে লাগে বলে 1000 মিটার। এই পর্যন্ত আসছিল। এবার ওরা তত্ত্বাবধায়ক সরকার আইন করছে, ওটা ভাঙাইলাম। সেদিন ক্লিন টিলিং 3 লিটার একটু উল্টে দিয়েছিল, খেঁক দিতেছে। আজ পাবো না, এখন ঢাকায় যাওয়া লাগবে, কুমিল্লায় ধান কাটতে যাওয়া লাগবে, যে কোনো তো একটা ব্যবস্থা করা লাগবে। হ্যাঁ, বেকারটা স্কেপ অটো চলা লাগবে, যে কোনো একটা তো করি মাসুল পালা লাগবে। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস স্যারের কাছে আপনাদের কোনো অনুরোধ বা রিকোয়েস্ট আছে? রিকোয়েস্ট বলতে কি, এখানে যদি এলাকাতে একটা কাজ ইউনূস স্যারের কাছে আপনার কাছে স্যারের কাছে আমাদের দাবি, যদি এলাকায় যে আমরা এই কাজ কাম করে আমার খাওয়া লাগবে, কারণ কর্ম আছে, খাওয়া আছে। কর্ম না আইলে তো সখন আমাকে বিভিন্ন পথে হাত বাড়াইতে হবে। এই পর্যন্ত আমার তো ভাড়া কেন, যে কোনো কর্মস্থান থাকলে তার কাছে আমার অনুরোধ, ভাড়া টাড়াগুলো ভাঙেন না, আমরা যেন ওখানে কর্ম করি খাইতে পারি। এটা আমি খালি আপনার কাছে আশা করতে।